মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:40। তো রেডি হয়ে গেছি, একটু বাজার যাচ্ছি। কিছু বাজার করার আছে কালকের জন্য আজকের জন্য। তো বাজারে গিয়ে যদি পারি শেয়ার করব, নচেত নয়। তো চলো, এর জন্য একটু মাংস এনে রাখলাম, কারণ রোববারের বাজারে খুব ভিড় হয়। আর এই যে আজকের জন্য একটু পনির করব। পনির, এখানে এই যে সবজি টবজিগুলো আছে, এখানে আছে পটল, উচ্ছে, পাকা লঙ্কা তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে ডাল, বাদাম, দুধ, পাউরুটি, কলা সব কিছু এনেছি। আর এখানে বেশি করে আদা রসুন আছে, আলু, পেঁয়াজ, আম। আগে থেকে এনে রাখলাম, এগুলো সব একসঙ্গে সবই লাগবে না, সব এনে রাখলাম। বাজার থেকে এসে তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে বাজার থেকে আসতে। তারপর রান্না করতে প্রায় বেজে গেছে আমার 12:30, কারণ স্নান পুজো করে তবে এসেছি। এইবার কি রান্না করব আজকে, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। ভাত এদিকে হয়ে গেছে, মুগ ডাল করেছি লাউ দিয়ে। আর এইদিকে আমি করেছি হচ্ছে এই যে একটা সেদ্ধ দিয়েছি, উচ্ছে, গাজর, আলু। এই আর আজকে তোমাদের মাঝে আমি একটু শেয়ার করব পটল আলু পনিরের তরকারি। তো এগুলো তো নতুন কোনো রেসিপি নয়, তো আমি যেভাবে করছি সেটাই একটু তুলে ধরবো তোমাদের মাঝে। তো এই যে দেখো, এগুলো এখনও কাটাকুচি কিছু হয়নি। আজকে বিশেষ কিছু ঝামেলা রান্না করব না, এই পনিরটাই করব। আর ওই সেদ্ধ দিয়েছি ডাল, ব্যাসেই। তারপরে এই যে কড়াইতে আগে তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আগে ভেজে তুলে রেখেছি। তারপরে যে পটলটা দিলাম। এই যে আলু পটল ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজার মধ্যে আমি এবার নুন হলুদ মাখিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আলু পটল পনিরের তরকারি, ওই জন্য আমি সামান্য হলুদ দিই, কারণ যেহেতু এমনি পনির করলে আমি হলুদ দিতে পছন্দ না। এবার পনিরটাকেও হালকা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে, সর্ষে তেলে দিয়েই করছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা দেখো মশলা তৈরি বেটে নিয়েছি। এখানে আছে জিরে, ধনে, সব বাটা মশলা, আর একটু কাজু বাদাম দিয়েছি, টমেটো একটা দিয়েছি ছোট, সব একসাথে পেস্ট করে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম ঢেলে। এইবার এক এক করে ভেজে রাখা আলু পটল সব একসঙ্গে দিয়ে কষতে থাকবো সুন্দর করে। এবার দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দেবো একটু চিনি, মিষ্টি। যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী আমি একদম সামান্যই দিয়েছি, যাতে সুন্দর কালারটা আসে সেই জন্য। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো। ব্যাস এইটুকুই মশলা দিয়ে আমি করছি। এবার একে একে দিয়ে দেব আলু পটল, দিয়ে কষতে থাকবো। পাশে এইদিকে একটু জল গরম হতে দিয়েছি, সুন্দর করে কষে নিতে হবে গ্যাসেরটা মিডিয়াম ফ্লেম করে। তো এইভাবেই আমি করে থাকি, এটা নতুন কোনো রেসিপি নয়। তো এক একজনের করার ধরন থাকে এর আলাদা, বা মশলাটাও আলাদা হয়। আমি যেভাবে করলাম সেটাই একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখো প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। তারপর যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী পরিমাণ মতন দেবে। তো এই যে হয়ে গেছে, প্রায় কষা প্রায় হয়ে গেছে। আর একটু জল দিয়ে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিলিয়ে, পটল আলু তাকে মিলিয়ে এবার আর একটু কষতে দিয়েছিলাম গ্যাসে একটু অনেকক্ষণ ধরে, সেটা আর পুরোটা তোমাদের মাঝে শেয়ার করলাম না। এবার কষা প্রায় সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো যে ফুটতে যে জলটা দিয়েছিলাম, সেই ফোটান্ত জলটা দিয়ে দেবো। ব্যাস, আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। গরম মশলা যদি দাও দিতে পারো, আমি গরম মশলাই দিয়েছি, এই গরমে আর ঘি দিলাম না। এবার পনিরটাকেও দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে। 2-3 মিনিটের জন্য হতে দেব। লো ফ্লেমে ধীরে ধীরে হবে, হাই ফ্লেম দিলে পুরো ঝোলটা টেনে যাবে। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য সময় লাগবে বলে মিডিয়াম দিলাম। এই যে হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে আলু পটল পনিরের রেসিপি। তো কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো এই ছিল আজকের আমার দুপুরে লাঞ্চের মেনু। আর এদিকে পটলের খোসাটাকে ভেজে রেখেছি, ওটা বেটে নেব। আর বানিয়েছি আমের টক। তো চলো এখনকার মতন টাটা।